সেই ছোটোবেলায় মায়ের হাতের চাউমিনের স্বাদ কিন্তু সত্যিই ভোলা যায় না। এখন অনেক রকমের চাউমিন বেরিয়েছে, অনেক রকমভাবেই চাউমিন তৈরি হয়, কিন্তু মায়ের হাতের সেই স্বাদ কিন্তু ভোলা যায় না। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি চাউমিনের রেসিপি। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই আমি খুব ঘরোয়াভাবে আজ এই চাউমিন বানাচ্ছি, সম্পূর্ণ নিরামিষ। এটা বাচ্চারাও তো পছন্দ করবেই, বড়দেরও ভীষণ ভালো লাগবে। সকালের ব্রেকফাস্ট বা বিকালের টিফিনেও কিন্তু এটি সবারই ভীষণ পছন্দ হবে। চলুন আমি কিভাবে এই সম্পূর্ণ নিরামিষ চাউমিন বানাই আপনারা আমার সঙ্গে থেকে দেখুন। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে আমি দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছু রাই সর্ষে, মানে কালো সর্ষে। আর এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি লম্বা করে, গাজর, বিনস, আলু। এখানে আমি আলু হিসাবে রাঙা আলু ব্যবহার করেছি, ক্যাপসিকাম। এই সবজি কটাই আমি এখানে দিয়েছি। আপনারা আপনাদের যদি ইচ্ছে হয় এর মধ্যে আরও সবজি যোগ করতে পারেন। এখানে মটরশুঁটি, ফুলকপি এগুলোও দিতে পারেন। অল্প সময় নাড়াচাড়া করে আমি একটি ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে দিলাম। পাশের গ্যাসে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব অল্প সময় কিন্তু ফোটাবো, যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। সব কটা চাউমিন দিয়ে আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে সাদা তেল। অল্প একটু সাদা তেল যদি চাউমিনের উপরে দিয়ে দেওয়া যায় এই জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে, তবে চাউমিনগুলো একদমই ঝুরঝুরে হয়, ঘেটে যায় না বা একটার সাথে একটা লেগে যায় না। এটা একটা টিপস আপনারা ফলো করতে পারেন যারা জানেন না। এবার 2 মিনিটের জন্য আমি চাউমিনটা সেদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, ঘেটে যাবে। এবার আমি জল থেকে ঝেড়ে চাউমিনটা নামিয়ে নেব। এই পাশে আমি চলে এলাম, দেখুন ভাজাটাও আমার হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। গাজর, আলু, রাঙা আলু আর বিনস, ক্যাপসিকাম সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো কিন্তু কড়াই থেকে নামিয়ে নিচ্ছি না, কড়াইয়ের মধ্যেই একটা সাইডে সরিয়ে রেখে মাঝখানে যে তেলটা আছে সেই তেলটাতেই আমি আর একটু সাদা তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দিয়ে কিন্তু আমি চাউমিনটা করব না। আমি দেখুন অল্প তেলেই বানাচ্ছি, কিন্তু খেতে দুর্দান্ত হবে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। দিয়ে দিলাম চাউমিনটা। তেলটা গরম হয়ে গেলে আমি চাউমিনটা দিয়ে দেব। জল ছড়ানো চাউমিনটা দিয়ে এবার আমি উপর নিচ করে ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে উপর নিচ করে নেড়ে নিতে হবে। এইভাবে চাউমিনটা কিন্তু দেখুন একদমই ঝুরঝুরে আছে, লেগে যায়নি একটার সাথে একটা। আমার চাউমিন বানানোর এই টিপসগুলো ফলো করে আপনারা যদি চাউমিন বানান, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, একটুও লেগে যাবে না, ঝুরঝুরে হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব সামান্য একটুখানি উপর থেকে ঠান্ডা জল। এই ঠান্ডা জলটা যদি উপর থেকে একটু দেন, বেশি না, সামান্য, তবে চাউমিনটা আরও কিন্তু ঝুরঝুরে হবে, একদমই একটার সঙ্গে একটা লেগে যাবে না। অনেকে চাউমিনটা সেদ্ধ করার পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেয়, আবার আমি সেটা করিনি। এইভাবে চাউমিনটা বানালে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হবে। আমি এবার এর উপরে অল্প একটু দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা, আর দেব এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো, খুব অল্প একটু দিলাম। এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো দিয়ে চাউমিনটা ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব একটু সময়। চাউমিনটা সব মশলা দিয়ে নেড়ে নেওয়া হয়ে গেছে।
এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। যেহেতু আমি এটা সম্পূর্ণ নিরামিষ চাউমিন বানাচ্ছি, আমার সসটাও কিন্তু সম্পূর্ণ নিরামিষ। দেখুন, নো গার্লিক নো অনিয়ন লেখাই আছে। আপনাদের আমি সসের প্যাকেটটাও দেখিয়ে দিলাম। এইভাবে নিরামিষ চাউমিন খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আপনারা নিরামিষ চাউমিন অনেকেই করে খান, কিন্তু আমি যেভাবে করলাম এই পদ্ধতিতে একবার করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। খুব তাড়াতাড়ি ঘরোয়া উপকরণেই হয়ে যায়। আমার মা এইভাবে বানাতেন, আমি সেইভাবেই আপনাদের কাছে এটা আজ শেয়ার করলাম। আপনাদের আমার চাউমিন যদি ভালো লাগে তবে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আমি গ্যাসটা অফ করে ঢেকে দিলাম একটু সময়ের জন্যে। চলে এসেছি দেখুন 5 মিনিট বাদে। এবার সার্ভ করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত। সকালে টিফিনে এবং সন্ধ্যের টিফিনে বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। বাচ্চাদের তো পছন্দ হবেই, যেহেতু বাচ্চাদের চাউমিনের প্রতি একটু আগ্রহ থাকেই। আর বিশেষ করে নিরামিষের দিনগুলোতে টিফিন কি করবেন ভেবে যখন পাবেন না, তখন কিন্তু এইভাবে চাউমিন অবশ্যই করতে পারেন। সবারই পছন্দ হবে, বাচ্চাদের তো হবেই, বড়দেরও হবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দারুণ লোভনীয় হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু শশাটাকে এইভাবে কেটে নিয়েছি, একটু গার্নিশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার গাজর, অল্প গাজর দিয়ে দিলাম, গাজরটাকেও এইভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দেব অল্প টমেটো। এইভাবে চাউমিনটা আমি সাজিয়ে নিলাম। দেখতে দেখুন দুর্দান্ত হয়েছে, আর খেতেও দুর্দান্ত। আমার রেসিপিটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।